আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের একটি ক্লাস দেব। তোমরা অবশ্যই অবগত আছো যে আমি নবম শ্রেণীর ত্রিকোণমিতির ধারাবাহিক ক্লাস নিচ্ছি। গত দুটি ক্লাস নিয়েছি ত্রিকোণমিতির সৃজনশীল নবম অধ্যায়ের 9.1 এবং 2। আজকেও সেই ধারাবাহিকতায় সৃজনশীল ক্লাস নেব। আজকে করাবো চট্টগ্রাম বোর্ড 2020। লাইভটা কি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু শিওর করো। যদিও বোর্ডটা অনেক উঁচা হয়ে গেছে, নতুন বাসায় সেট করেছি, একটু এলোমেলো হয়ে গেছে, এই জন্য লাইভ ক্লাসে আসতে একটু দেরি হয়েছে। বোর্ডটা অনেক উঁচা হয়ে গেছে ম্যাডাম। যাই হোক, চেষ্টা করতেছি করার জন্য। আমি আজকে করব চট্টগ্রাম বোর্ড 2020। দেওয়া আছে ফাংশন, দেওয়া আছে এরকম f of z sin z, g of z cos z। উদ্দীপকে এরকম বলা আছে। আর কতে বলা আছে যে tan 3/4 হলে এই tan a সমান 3/4 হলে sin a cos a সমান sin a by cos a সমান 12/25। ঠিক আছে, এখানে আমি একটা করে প্রশ্ন লিখবো, ক খ গ আলাদা করে লিখবো, আলাদা করে সাথে সাথে উত্তরটা দিয়ে দিব। দেখো, কর সাথে কোনোদিনই প্রশ্নের বা উদ্দীপকের কোনো সম্পর্ক থাকে না। কর সাথে উদ্দীপকের সম্পর্ক থাকে না, সেই জন্য আমি উদ্দীপকের থেকে কোনো কিছু নেওয়ার প্রয়োজন মনে করি না। কর উত্তরের জন্য কি করতে হবে? এখানে দেখো tan a দেওয়া আছে 3/4। tan মানে কি? লম্ব বাই অতিভুজ। তার মানে আমার কি বের করতে হবে? আমার বের করতে হবে লম্ব বাই ভূমি। tan মানে লম্ব বাই ভূমি, আমার অতিভুজ বের করতে হবে। সেই জন্য ম্যাডাম লাইভ ক্লাসটা কি দেখা যাচ্ছে কিনা আমার একটু শিওর করেন। জি স্যার, দেখা যাচ্ছে। tan a সমান 3/4। আমি যদি এটা চিত্র আঁকি, লম্ব বাই ভূমি, আমরা tan সমান কি জানি? লম্ব বাই ভূমি। tan লম্ব কত? 3, ভূমি 4। অতিভুজটা নেই, অতিভুজটা আমরা বের করব। লিখবো কি? সুতরাং অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি কত? 4 স্কয়ার, লম্ব 3 স্কয়ার, কত হলো? 25। এখানে তোমরা বর্গমূল করবা না। দেখো, এখানে যেহেতু স্কয়ার আছে, আমরা 5 এর উপরে স্কয়ার দিলে কি করতে পারি? সূচকের নিয়মে উভয়পক্ষে স্কয়ার স্কয়ার চলে যাবে। সুতরাং অতিভুজ সমান 5। যখন আমরা অতিভুজ পেয়ে যাব, তখন আমরা অনায়াসে যখনই অতিভুজ পাবো, লাইভটা দেখা যাচ্ছে কিনা আমার একটু শিওর করো মেহনাজ। যে স্যার দেখা যাচ্ছে। বের করতে হবে cos a sin a। আমরা লিখবো বাম পক্ষ। বাম পক্ষ কি দেওয়া আছে? sin a cos a। sin a এর মান কত দেওয়া আছে? কিভাবে বের করব? আমরা চিত্র দেখে বের করব। আমরা জানি sin মানে কি? লম্ব বাই অতিভুজ। সুতরাং লম্ব কত আছে? 3, অতিভুজ কত? 5 ইনটু cos মানে কি? ভূমি বাই অতিভুজ। sin লম্ব বাই অতিভুজ, cos ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ কত? 4/5। 5 গুণ করলে কত হয়? 25। আর 3 4 12 সমান সমান এই ডান পক্ষ। সুতরাং আমরা অঙ্কটা খুব সহজেই কমপ্লিট করলাম। লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে কিনা একটু শিওর করো, একটা মেসেজ দাও। আচ্ছা,
এরপরে আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারটা কিভাবে করব? খ নাম্বারের প্রশ্নটা কি বলছে? একটা প্রমাণ যে এফ অফ এ। আমি খ নাম্বার প্রশ্নটাকে লিখি। এটা হচ্ছে দিনাজপুর চট্টগ্রাম বোর্ড 2019। আচ্ছা, প্রশ্নটা আমি লিখতেছি। প্রশ্নটা লেখার পরে তোমরা বুঝতে পারছো। নেটের মনে হয় সমস্যা হচ্ছে। আমি আবার বলি, খ নম্বরের জন্য কি করতে হবে? দেওয়া আছে এফ অফ জেড সমান সাইন জেড, জি অফ জেড সমান কস জেড। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের ক্লাস নিচ্ছি। আমরা 5 মিনিট একটা অঙ্ক করার পরে লাইনটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এখন আবার সংযুক্ত হলাম। আবার এই লাইভ ক্লাসটা একটু দেখো। প্রমাণ করো যে খ নম্বরে বলছে এই অংশটা, যেহেতু এফ অফ জেড এখানে আছে এফ অফ এ, এই জন্য জেড এর জায়গায় শুধু এ বসাই দিলাম। আর জি অফ আছে জেড, জি অফ আমরা কি বসাই দিলাম? এ। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একটা সৃজনশীলের খ। এটা আসলো 2000 চট্টগ্রাম বোর্ড 2020। এখানে আমরা জেড আছে, জেড এর জায়গায় এ বসে আমরা sin a cos a বের করছি। এখন বাম পক্ষ লিখেছি, দেখো। এখানে যদি আমি f অফ a এর জায়গায় আমরা sin a বসাই, 1 মাইনাস এটা কি লেখা যায়? g অফ a মানে কি? cos a প্লাস 1 মাইনাস cos a বাই নিচে কি হবে? sin a। এখানে কোথায় থেকে মান বসাইলাম? এই যে দুটো থেকে মান বসিয়ে দিলাম। এখন যদি লসাগু করি, sin a 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a কি কাটা যাবে, থাকবে sin। sin এর সাথে sin গুণ করলে sin স্কয়ার a প্লাস 1 মাইনাস cos, না sin আর sin কাটা যাবে, থাকবে 1 মাইনাস cos। 1 মাইনাস cos, 1 মাইনাস cos কি হবে? 1 মাইনাস cos হোল স্কয়ার। 1 মাইনাস cos, 1 মাইনাস cos হোল স্কয়ার। আচ্ছা, একটু জানাইতে হবে দেখা যাচ্ছে কিনা, নেটের সমস্যা হচ্ছে। এরপরে কি করব? এই sin স্কয়ার ঠিকই রইল। a মাইনাস b হোল স্কয়ার সূত্র দেখো, 1 মাইনাস cos হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস, আর নিচে যা আছে তাই হবে। এখন দেখো কি লেখা যায়। এই দেখো sin স্কয়ার, এখানে কি cos স্কয়ার। sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কি লেখা যায়? 1। আমরা একটা সূত্র জানি এটা। এই sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কি? 1 প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1, 2 কে 2 cos a, আর নিচেরটা যা আছে তাই হবে। দেখো এটা বুঝতে পারছো কিনা? আমরা এই প্রশ্নের অংশটা মুছে দিলাম। আচ্ছা, এরপরে যদি আমি লিখি নিচে 1 আর 1 2 মাইনাস 2 cos a, নিচে যা আছে তাই। আমি লসাগু মান বসাইছি, মান বসাই লসাগু করছি। একটা অঙ্ক শিখো, ভালো করে শিখো। 1 মাইনাস cos, 1 মাইনাস cos যদি কাটা যায় থাকে sin, sin এর sin এর গুণ করলে sin স্কয়ার। একইভাবে sin sin কাটা যায় 1 মাইনাস cos, 1 মাইনাস cos, 1 মাইনাস cos হোল স্কয়ার। তো এখন এটা হোল স্কয়ার সূত্র বানাচ্ছি। বানানোর পরে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, 1 এর উপরে স্কয়ার দিলে 1, 2 কে 2 cos, 1 আর 1 2। এখন উপর থেকে দেখো 2 কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায়? 2 কমন, 1 মাইনাস cos এর, আর নিচে যা আছে তাই হবে। এখন দেখো এই দুটো যদি কাটা যায়, উপরে 2 নিচে কত? sin of a। cos তে কি ছিল ডান পক্ষে? f of a। sin a মানে কি? f of a। এ হলো ডান পক্ষ। দেখো বুঝতে পারছো কিনা?
কারোর সমস্যা থাকলে মেসেজ দিতে পারো। ওয়ালাইকুম সালাম। দেখা যাচ্ছে রূপম, দুই ভাই বোন, অনেকদিন পরে দুই ভাই বোনে দেখা হলো। সাদিয়া, তুমি কিন্তু পরীক্ষা দাও নাই, পরীক্ষার জন্য ক্লাস টিচারের সাথে যোগাযোগ করো। সাদিয়া, অবশ্যই পরীক্ষা দিতে হবে। ক্লাস টিচার যোগাযোগ করে প্রশ্নগুলি কালকে নিয়ে আসো। জানি না তুমি কি আগে বলছো কিনা স্যার ম্যাডামকে যে আমি পরীক্ষার সমস্যা আছে। আচ্ছা, এ হলো গ নাম্বার। গ নম্বরে কোনো সমস্যা আছে কিনা বলো। উদ্দীপক কিন্তু এইটুকুই ছিল। এখন গ নাম্বারটা দেখো, এটা খ করছি তাই না। গ নাম্বার দেখো, উদ্দীপক এই অংশটাই, উদ্দীপকে এর বেশি কিছু নেই। গতে বলছে টু সেকেন্ড ব্র্যাকেট জি অফ পাই বাই 2 মাইনাস থিটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার প্লাস 3 f of পাই বাই 2 মাইনাস থিটা। একটু ব্যতিক্রম মনে হয় কিন্তু সহজ। মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে থিটা এর মান নির্ণয় করো। কি বের করতে হবে? এখান থেকে থিটার মান বের করতে হবে। এখান থেকে থিটার মান বের করতে হবে। এখানে তোমার সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে f of x। আমরা যে 1.2 করিয়েছি গণিতে 1.2, সেই জায়গায় ফাংশন সম্পর্কে আমাদের ভালো আইডিয়া আছে। ওইখানে বলা আছে যে x এর জায়গায় যা হবে এখানে পরিবর্তন হবে। এখানে z এর জায়গায় আমরা কি লিখব? এই দেখো g of z, এই দেখো g of z, এই z এর জায়গায় আমরা সম্পূর্ণ লিখব। বা এটা কিন্তু সমাধান 9.2 এর অঙ্ক। এই g of কি z আমরা লিখব cos, এই z এর জায়গায় লিখব এই cos, z এর জায়গায় কি লিখব? পাই বাই 2 মাইনাস থিটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। দেখো এটা বুঝতে পারছো কিনা? g of z, cos z, cos z এর জায়গায় শুধু মানটা বসায় দিছি। একই ভাবে এটা যদি হয় 3 g of f of x, f of z, এই z এর জায়গায় কি লিখব? sin z, z এর জায়গায় আমরা লিখব এটা sin পাই বাই 2 মাইনাস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো মান বসানো বুঝতে পারছো কিনা যে আমরা মানটা কিভাবে বসালাম। অনেকগুলি স্টুডেন্ট ছিল, এখন তো আবার চলে গেল। ফুল 1 মান্থ, এক মাসের জন্য বেড়াইতে গেছে। স্যার আমি একটু বাড়িতে গেছিলাম। পরীক্ষার নোটিশের পরে বাড়িতে গেলা কেন? আচ্ছা যাই হোক, কি বলেছি আমরা এখানে g of z, g of z এর জায়গায় আমরা এই অংশটা বসাইলাম cos z। দেখো উপরে হোল স্কয়ার দিছি। এখন তোমাদের সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে পাই বাই 2 যদি থাকে, আমি একটু নোটটা লিখি। দেখো পাই বাই 2 থাকলে sin কি হয়ে যাবে? cos হয়ে যাবে। আর পাই বাই 2 যদি থাকে তখন কি লিখবো? sin cos হয়ে যাবে, tan cot হয়ে যাবে, তারপর sec cosec হয়ে যাবে। পরিবর্তন হয়। এটা কেন হয়? এটা অনুপাতে আছে আমাদের, তোমাদের বইয়ে কিন্তু অবশ্যই আছে অনুপাতের পরিবর্তন। যে পাই বাই 2 মাইনাস থিটা হলে cos এর ক্ষেত্রে sin হয়ে যাবে, sin এর ক্ষেত্রে cos হয়ে যাবে। কেন হবে? লম্ব অতিভুজ, অতিভুজ লম্ব উলটপালট হয়ে যায়, উন্নতি কোণের পরিবর্তন হয়। যেমন দেখো এইখানে যদি আমরা লম্ব বলে এটা, অতিভুজ এটা, যখন এই কোণ উন্নতি হয় তখন লম্ব এটা, অতিভুজ এটা। যখন উন্নতি কোণ এটা হয়ে যায় তখন এটা ভূমি হয়ে যায়। ভূমি যদি লম্ব যদি ভূমি হয়ে যায় সেই কারণে cos এর জায়গায় sin এর জায়গায় cos লেখা যায়। লম্ব যদি ভূমি হয়ে যায়, লম্ব অতিভুজ মানে sin, ভূমি বাই অতিভুজ মানে cos। সেই কারণে পাই বাই 2 থাকলে cos থাকলে কি হয়ে যাবে? sin, আর sin থাকলে cos হয়ে যাবে। শুধু এইটুকু মনে রাখলে হবে, এর বেশি কিছু করার দরকার নেই। যে 2 এই পাই বাই 2 এর কারণে cos sin হয়ে গেল। এখানে উপরে হোল স্কয়ার দিয়া থিটা দিয়ে দিলাম। আর 3
এই cos সাইনটা কি হয়ে যাবে পাই বাই 2 এর জন্য cos হয়ে যাবে থিটা, এখানে যা থাকে সেটা হবে, আর পাই বাই 2 বেনিশ হয়ে যাবে, -3 0। এই লাইনটা দেখো বুঝতে পারছেন, কয়েকটা এই দুই একটা লাইনেই এই জায়গায় জটিলতা আছে, নাহলে নয়, একেবারেই সহজ। এখন দেখো বইয়ের অঙ্কটা হয়ে গেছে, আমি আবার বলি পাই বাই 2 থাকলে cos sin হয়ে যাবে, পাই বাই 2 থাকলে sin cos হয়ে যাবে, উপরে হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে ত্রিকোণমিতিক সমাধান করার জন্য আমাদের টার্গেট কি থাকে, সবগুলো cos অথবা সবগুলো sin নিয়ে আসা। সাউন্ড কম না, সাউন্ডটা ভলিউম কম ছিল, মেসেজটা আরো আগে দেওয়ার দরকার ছিল। তো কি বললাম যে sin স্কয়ারের জায়গায় 1 - cos স্কয়ার আনতে হবে, অথবা cos এর জায়গায় 1 - sin। cos স্কয়ার যদি না থাকে sin বানানো যায় না, যেহেতু sin স্কয়ার আছে এটাকে cos বানানো যায়, এইজন্য আমরা cos বানিয়ে দিব। কিভাবে, sin স্কয়ার সমান কি 1 - cos স্কয়ার থিটা, আর বাকিগুলি যা আছে তাই হবে। এখন গুণ করে দাও, গুণ করলে কি হবে 2 - 2 cos স্কয়ার থিটা 3 cos থিটা -3 0। সবার আগে কি করতে হবে, বা মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস 2 -3, তো কি হবে -1 0। দেখো এটা বুঝতে পারছো কিনা, এখানে আছে +2 এখানে -3, তো বিয়োগ করলে -1। প্রথম মাইনাস থেকে কি হয়, মাইনাস দা গুণ করে দিই, প্রথমটা প্লাস হয়ে গেল, মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে গেল। এখন মিডিল টার্ম 2 এর সাথে 2 cos থিটা, 2 কে 2 দুইটা cos থিটা মাইনাস একটা cos থিটা প্লাস 1, 2 কে 2 দুইটা cos থিটা আর একটা cos থিটা তিনটা cos থিটা হয়। এখন দুইটা কমন নাও, 2 cos থিটা কমন, cos থিটা -1, 1 কমন, cos থিটা -1। এখন যদি আমি cos থিটা -1 লিখি, 2 cos থিটা -1 0। ভেক্টর এখন হয় অথবা লিখতে হয়, আমরা এটা সবাই জানি যে cos থিটা -1 0 বা cos থিটা সমান 1। cos কততে 1, cos কততে 1, cos হচ্ছে 0 ডিগ্রিতে 1, বা cos থিটা সমান cos 0 ডিগ্রি। সুতরাং থিটা, কারণ কি প্রশ্নে বলা আছে থিটা সূক্ষ্মকোণ, 0 কিন্তু সূক্ষ্মকোণ না। আচ্ছা এটা বুঝতে পারছো তো, উদ্দীপক কিন্তু এই দুইটা, আর এটা হচ্ছে প্রশ্ন, এ থেকে সমাধান করে আমরা থিটার মান বের করব, শুধু মান বসিয়েছি আর কিছু না। আচ্ছা এখন হয় অথবা লিখে বাকিটা কমপ্লিট করি, অথবা 2 cos থিটা -1 0 সমান 1, cos থিটা সমান হাফ, cos কততে হাফ, cos 60 ডিগ্রিতে হাফ, সুতরাং থিটা সমান 60। এই হচ্ছে থিটার মান, এটা কি থিটার মান। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা এখন আমরা আরেকটা সৃজনশীল যদি করতে চাই তখন কি করণীয়, উদ্দীপকে দেওয়া আছে m সমান cot আলফা, তারপর আছে cot a minus cosec a, b 2
sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা। এখানে থিটার জায়গায় b হতে পারে বা অন্য কিছু হতে পারে, সেটা হলো 45 ডিগ্রি থিটার মান। তো আমরা এটা সবার আগে শেষ করি, আমরা খ গ পরে লিখি। বাম পক্ষ 2 sin স্কয়ার থিটা 2 sin 45 ডিগ্রি। আমরা sin 45 ডিগ্রি মানে কি জানি 1/√2, 2 * 1/2 সমান 1। এই হলো বাম পক্ষ। ডান পক্ষ যদি আমি মান বসাই, cos 2 থিটা cos 2 * থিটা হলো 45 ডিগ্রি, 1 মাইনাস cos 45 ডিগ্রি 90। 1 মাইনাস cos 90 হলো 0 সমান 1। এই হলো, তাই নয় কি? অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা লাইভ ক্লাসে চলে যাও কেন? আচ্ছা, এটা শেষ। আমরা যদি খ করতে চাই তখন কি করব? খতে চাইছে প্রমাণ করো যে sec a সমান p স্কয়ার প্লাস 1 p স্কয়ার মাইনাস 1। sec a সমান p স্কয়ার প্লাস 1 p স্কয়ার মাইনাস 1। দেওয়া আছে কোনটা? এই দেখো না, এটা কিন্তু আলফা, এটা হলো a। তে দেওয়া আছে cot a cosec a 1/p, তাই না? এখন আমরা sin cos বানাই নি, তো কি হবে? cos a বাই sin a 1/sin a সমান কি 1/p। তারপর লসাগু করি, sin a লসাগু cos a minus 1 1/p। প্রমাণের খাতিরে sin রে cos বানাবো, cos রে sin বানাবো, সেই জন্য বর্গ করে দিলাম। উভয় পক্ষে কি করতে হবে? বর্গ। বর্গ যদি করি, উপরে হবে cos a minus 1 whole square, নিচে হবে sin square a 1/p square। তো ও নিচে দেখো কি লেখা যায়? cos square সমান sin square সমান 1 minus cos square a, আর উপরে যা আছে তাই। ঠিক আছে? 1 এর উপরে যদি একটা স্কয়ার দিই, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু। আচ্ছা, এখানে একটু কথা বলে নিই। এটা যদি আমি প্লাস a 1 মাইনাস cos a, আর এটা কি 1/p স্কয়ার। এখন কি কি কাটা যায়? মাইনাস দুটো কাটা যায়। 1 মাইনাস cos a 1 প্লাস cos a সমান কি 1/p স্কয়ার। ঠিক আছে? আমরা sin cos বানিয়ে লসাগু করে cos বানানো যায়। আমরা সব cos এ নিয়ে আসলাম। cos এ নিয়ে আসার পরে প্রমাণের খাতিরে আমরা বর্গ যোজন বিয়োজন করব, কিন্তু যোজন বিয়োজন করলে p স্কয়ার আগে থাকতে হবে। আমি যদি যোজন বিয়োজন করি 1 আগে থাকবে, সেই জন্য আমরা কি করব? ব্যস্তকরণ করব। 1 প্লাস cos a 1 মাইনাস cos a সমান p স্কয়ার বাই 1। এখন তোমরা যোজন বিয়োজন করো। যোজন বিয়োজন করলে কি হবে? লব যোগ হর, লব বিয়োগ হর সমান p স্কয়ার প্লাস 1 p স্কয়ার মাইনাস 1। লব যোগ হর, লব বিয়োগ হর। এরপরে কি করা যায়? উপরে দেখো cos cos কাটা যাবে, cos এ cos এ থাকবে কি? এখানে
2 নিচে থাকবে 1 1 কাটা যাবে cos cos 2 cos হয় আর এটা যা আছে তাই 1 plus 1 p square plus 1 p square minus 1 2 2 যদি কাটা যায় 1 by cos a p square plus 1 p square minus 1 তো 1 by cos a সমান কি sec a তোমরা একটা অঙ্ক শিখো ভালো করে শিখো এ হলো আমাদের কমপ্লিট খ ঠিক আছে তোমরা মাঝে মাঝে আসো মাঝে মাঝে চলে যাও নেটে কি অনেক সমস্যা হচ্ছে তোমাদের আচ্ছা এ হলো আমাদের খ গ যদি করতে চাও ত্রিকোণমিতি কিন্তু বইয়ের অঙ্কের চেয়ে সৃজনশীল করাটা এই জন্য প্রয়োজন সৃজনশীল যাতে ধরতে পারো যেন বইয়ের অঙ্কটাই কিন্তু আমরা করাচ্ছি এটা হচ্ছে 9.1 এর কি একটা সৃজনশীল আছে 25 নাম্বার ওইটার অনুরূপ অঙ্ক ক্লিয়ার আচ্ছা এখন আমরা গ নাম্বারটা করব এরপরে ক্লাস কিন্তু হায়ার ম্যাথে ক্লাসে অবশ্যই সায়েন্সের স্টুডেন্টরা উপস্থিত থাকবে অনেক সুন্দর আছে স্যার ক্লাসে আসসালামু আলাইকুম স্যার ক্লাস নিচ্ছি তো ক্লাস নিচ্ছি অনলাইনে ক্লাস আর আধা ঘন্টা 3:30 পর্যন্ত বুঝি নাই ঠিক আছে আচ্ছা আজকে আমি ক্লাসটা শেষ করতে যাচ্ছি ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে আবার ক্লাস হবে এরপরে আমরা উচ্চতর গণিত একটি ক্লাস নিব তোমরা একটু শেয়ারে থাকো খুদা হাফেজ